the denial of aid to children and to babies. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল যদি গাজার মানবিক পরিস্থিতি উন্নত করতে এবং শান্তি প্রক্রিয়ার অগ্রগতির জন্য নির্দিষ্ট পদক্ষেপ না নেয়, তবে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের আচরণের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা তীব্র হচ্ছে। গত সপ্তাহে ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্য হতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় পশ্চিমা দেশ যারা এই পথে হাঁটবে। রয়টার্সের তথ্য অনুযায়ী স্টারমার বলেছেন, ইসরায়েলকে 3টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রথমটি হল গাজায় আরও ত্রাণ সরবরাহের অনুমতি, দ্বিতীয়ত পশ্চিম তীরে ভূমি দখলের পরিকল্পনা বাতিল এবং তৃতীয়ত ইসরায়েল ও প্যালেস্টাইনের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য 2 রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি। গাজার পরিস্থিতি এখন ভয়াবহ। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে সেখানে 12 লাখ মানুষের মধ্যে অনেকে অনাহারের মুখে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজায় এখন পর্যন্ত 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। স্টারমার বলেন, ক্ষুধার্ত শিশু, দাঁড়াতে অক্ষম শিশুদের ছবি আমাদের মনে চিরস্থায়ী দাগ কাটছে। এই দুর্ভোগ বন্ধ করতে হবে। এই ঘোষণার প্রেক্ষাপটে স্টারমার তার মন্ত্রিসভাকে গ্রীষ্মকালীন ছুটি থেকে ফিরিয়ে এনে গাজায় ত্রাণ সরবরাহ এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে ইসরায়েল এবং অন্য পক্ষ কতদূর এই শর্ত পূরণ করেছে তা মূল্যায়ন করা হবে, তবে এই সিদ্ধান্তে কারো ভেটো ক্ষমতা থাকবে না। স্টারমারের সরকার ইতিমধ্যে ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার বিরোধিতা বন্ধ করেছে এবং ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করেছে। গত মাসে 2 ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার উস্কানির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ফ্রান্সের প্যালেস্টাইন স্বীকৃতির সিদ্ধান্তের পর ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনা করেছে। তারা এটিকে হামাসের জন্য পুরস্কার হিসেবে দেখছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা এবং গাজার মানবিক সংকটের কারণে এই ইস্যুতে চাপ বাড়ছে।